সারপ্রাইজ পেতে বা সারপ্রাইজ হতে কার না ভালো লাগে। তো আজকে আমি অনেকটাই সারপ্রাইজ হয়ে গেলাম। আমার জীবনের একটা দিন আমার একেবারে মনেই ছিল না। তো সেটা আমাকে সারপ্রাইজ দিল আমার হাজব্যান্ড ও আমার ছেলে মিলে। তো সেদিন আমি খুব ব্যস্ত ছিলাম, আমার বাড়িতে অনেক আত্মীয় ছিল। তো আমরা দুই জায়ে মিলে প্রথমেই বিরিয়ানি করে নিয়েছিলাম দুপুরবেলা। তো তাড়াহুড়ো করে, যেহেতু আত্মীয় আছে আর সকাল সকাল একটু তাড়াতাড়ি টাইম মেনেই তাদেরকে খেতে দিতে হবে, ওই জন্যই একটু তাড়াহুড়ো করে রান্না বান্না করে নিয়েছিলাম। দুপুরে বিরিয়ানি করেছি আর রাত্রে করেছিলাম চুষি পিঠা। তো সেগুলোই রাত্রে চুষি পিঠা যখন কাটতে গেছি তখনই আমার ছেলে আমাকে বলছে, চলো ঘরে চলো, ঘরের লাইটটাকেই খারাপ হয়ে গেছে, চলো দেখবে। আমি বলছি হ্যাঁ খারাপ হয়ে গেছে, তাহলে আনতে বলো তোমার বাবাকে। তো ও তো আমাকে নিয়েই যাবে। তো আমাকে নিয়ে গেল ঘরে। তো আমি লাইটটা জ্বালাতেই দেখলাম যে লাইটটা জ্বলছে। আর আমি তো একেবারে অবাক হয়ে গেছি যে আমাকে কেক এনে আমার জন্মদিন উইশ করছে সবাই মিলে। তো আমার ছেলে মেয়ে ছিল আর আমার জায়ের মেয়ে দুটো ছিল, আর এদিকে আমাদের বাড়িতে ভাড়া থাকে তারাও ছিল। তো আমাকে সবাই মিলে জন্মদিন উইশ করলো। তো আমি তো অনেক খুশি, কারণ এরকমভাবে জন্মদিন উইশ করা, সারপ্রাইজ দেওয়া আমাকে, আমি অনেকটাই অবাক হয়ে গেলাম। যেহেতু আমি খুব সাধারণ পরিবারের একটা মেয়ে, বাড়িতে মা বাবা তেমনভাবেই জন্মদিন সেলিব্রেট করেনি কখনো। একটু সেদিন আসলে মা মনে করিয়ে দিত যে আজকে আমার জন্মদিন, কিন্তু যেহেতু পাড়া গ্রামের মধ্যে বাড়ি, তো সেইভাবে কখনোই জন্মদিন পালন করা হয়নি। তো আমার যে বছর বিয়ে হয় সেবার আমার হাজব্যান্ড আমাকে জন্মদিন পালন করেছিল, আমরা দুজন মিলেই, কাউকেই বলতে পারিনি লজ্জায়। তো আজকে অনেক বছর পর আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে আবারও আমাকে সারপ্রাইজ দিল। এর আগেও 2 বছর দিয়েছে আমার ছেলে, তখন আমি জানতাম যে ওকে আমার জন্মদিনটা ওরা পালন করতে চায়, কিন্তু আমি এখন মনে হয় আমার জন্মদিন পালন করা নিছকই অপচয় ছাড়া কিছুই না। কিন্তু ছেলে মেয়েরটা আমি নিজে দায়িত্ব করেই করি, কারণ আমার এগুলো ভালো লাগে, ওরা একটু আনন্দ পায় তার জন্য। আর আমার জন্মদিন আমার মনে হয় নিছকই অপচয় ছাড়া আর কিছুই নাই। তারপর যাই হোক, ওরা যতক্ষণ এনেছে আর সবাই মিলে অনেক আনন্দ করছে, তো আমি কেকটা কেটেই ফেললাম। তোমার মেয়েটা আমার কোল থেকে নামছিলই না, ও ভাবছে ওর জন্মদিন। তো যাই হোক, কেকটা কেটে নিচ্ছি, সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো এই যে কেকটা কিন্তু অনেক সুন্দর খেতে ছিল। তো একটা দেখতে দেখতে একটা বছর জীবন থেকে আবারও কাটিয়ে ফেললাম, নতুন একটা জীবন বছর শুরু করছি। জানি না কি হবে। তো সবাই আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। তো এই যে রাত্রে আমার জন্য একটা গিফট এনেছিল আমার হাজব্যান্ড, একটা শাড়ি। তো শাড়িটা কিন্তু খুবই সুন্দর, দেখতেও ভালো আর খুব সফট। আর ব্ল্যাক কালারের শাড়ি আমার এমনিতেই অনেক পছন্দ, ওরও অনেক পছন্দ। তো কেমন হয়েছে আমার আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।